এমন সময় মালাকুল মাউত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার ভিতরে করাঘাত করলেন। এই ভিতরে কে আছো, দরজাটা খুলে দাও, ভিতরে কে আছো, দরজাটা খোলো। এমন সময় রাহমাতুল লিল আলামিন আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়। ডাক দিয়া বলে, ফাতেমা দরজাটা খুলে দাও, কে যেন আসছে দেখো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দরজার ছিদ্র দিয়ে তাকায় দেখেন পাওখানা জমিনে, মাথা কানা আসমানে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্যজনক হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। এমন মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। পাও হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে, দুটো হাত হচ্ছে ডানা বড় বড় বিশাল। রাহমাতুল লিল আলামিনকে যায় বলতে শুরু করলো। নবীজি আমার ডাক দিয়া বলে, ফাতেমা ঘরের সামনে কে আসলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, আমি দুনিয়াতে অনেক হাজার হাজার মানুষ দেখলাম, আমার জীবনে আমি অনেক শত শত মানুষ দেখলাম, কিন্তু আজকে যেই মানুষটা আমার ঘরের সামনে আইসা হাজির হইল, ওরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই। রাহমাতুল লিল আলামিন তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্যজনক হয়ে গেলেন। ফাতেমা কি হয়েছে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, পাও হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে, হাত দুইটা লম্বার চওড়া। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা তোমার সামনে কে আসলো? আমার দরজার সামনে কে এসে দাঁড়াইলো? তুমি যদি চিনতে নাও পারো তাহলে আমি নবী বুঝে গেছি এটা হচ্ছে হাদা মালাকুল মাউত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যজনক হয়ে গেলেন, বাবা গো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪২,০০০ বার আমাদের বাড়িতে আগমন করেছেন, কিন্তু কোনোদিন তো আযরাইল আমাদের বাড়িতে আসেন নাই। বাবা গো, আযরাইল তো কারো বাড়িতে বেড়াইবার জন্য আসে না, আযরাইল তো কারো বাড়িতে খানা খাওয়ার জন্য আসে না, আযরাইল তো কারো বাড়িতে সময় কাটানোর জন্য আসে না। আল্লাহর নবী জিবে তাকিয়ে রইলেন। ফাতেমা বলতে শুরু করলেন, বাবা গো, আযরাইল যে কেন আমাদের বাড়িতে আসছে আমার আর বুঝতে বাকি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আযরাইল আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে শুরু করলেন, বলতে লাগলেন, বাবা গো, আপনাকে যদি আযরাইল নিয়ে যায় আমি কাকে বাবাজান বলে ডাকবো? আপনাকে যদি আযরাইল আপনাকে নিয়ে চলে যায়, হাসান হুসাইন কাকে নানাজান বলে ডাকবে? আপনাকে যদি আযরাইল আজকেই নিয়ে যায় তাহলে আপনার উম্মতেরা, আপনার সাহাবী যদি কোনো বিপদের ভিতর পড়ে যায় তাহলে কে আপনার খবর নইবে? আপনি কার কাছে থাকবেন? উম্মতরা কার কাছে আসবে? সাহাবায়ে কেরাম কার কাছে যাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যজনক হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। বাবা গো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যায় না। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, ফাতেমা রে, যাও যাও যাও, আর বেশি দেরি করার দরকার নাই, ঘরের দরজাখানা খুলে দাও। ফাতেমা বলতে শুরু করলো, বাবা গো, না না না, ঘরের দরজা খুলে দিলে আযরাইল ঘরে প্রবেশ করবে, আপনাকে উঠায় নিয়ে যাবে। আমরা চাই না আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসুক। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা ওইটা অরুণ একটা ফেরেশতা। আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, যে ঘরের দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারবে, ঘরের দরজা খোলা থাকলেও ঢুকতে পারবে। তোমার বাবা আল্লাহর দোস্ত পয়গম্বর নবী, সেই জন্য আমার কাছ থেকে অনুমতি নিল। আর বেশি দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি দরজাখানা খুলে দাও। যেই ফেরেশতা নিজের ইচ্ছায় দরজা বন্ধ করা থাকলেও রুমের ভিতরে ঢুকতে পারে, ওই ফেরেশতাকে সসম্মানে দরজা খুলে দেওয়াটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? হযরতে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার পর ঘরের ভিতরে প্রবেশ করল, বলতে শুরু করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আমার সামনে হাজির হয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রহমাতাল লিল আলামিন কাযাইল বলে, এ রহমাতাল লিল আলামিন নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতেও পারবেন, আপনি যদি দুনিয়া থেকে চলে যেতে চান তাহলে আমার সাথে যেতে পারবেন। এবার রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল আমি কি করব কিছুই বুঝতেছি না, কিছুক্ষণ অপেক্ষা করো, জিব্রাইল আসুক। এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির, বলতে শুরু করলো রহমাতাল লিল আলামিন। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল মালাকুল মাউত আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এখন তুমি কি বলো, আমি কি দুনিয়াতে থাকবো নাকি দুনিয়া থেকে চলে যাব? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া রহমাতাল লিল আলামিনকে একটা কোরআনের আয়াত শোনায় দেয়, ইন্নাহু মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রহমাতাল লিল আলামিন আপনাকে এবং আপনার শত্রুকে কোনো না কোনো দিনই মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন আমার বুঝে ফেললেন এই দুনিয়াতে কোনোদিনই থাকতে পারবো না। যেহেতু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গিয়েছে, তাহলে আমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে নবীজি, আপনি যদি থাকতে চান তাও থাকতে পারবেন, আবার যদি চলে যাইতে চান তাও আপনি আমার সাথে চলে যাইতে পারবেন। রহমাতাল লিল আলামিন বলে, এবার চিন্তিত হয়ে গেলেন, ক্লান্ত মস্তিষ্ক হয়ে গেলেন, চোখ দিয়া অশ্রু ঝরাইতেছেন। রহমাতাল লিল আলামিন দুইটা অশ্রু জোরে জোরে পানি পড়তেছে। এমন সময় জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন? আপনি কি আলীর জন্য কান্না করতেছেন? আপনি কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করতেছেন? আপনি কি আব্বাসের জন্য কান্না করতেছেন? রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, না না না, আমি ফাতেমার জন্য কান্না করি না, আমি আলীর জন্য কান্না করি না, আমি আয়েশার জন্য কান্না করি না, আমি নবী কান্না করি একমাত্র আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন জিব্রাইলকে জানায় দেয়, জিব্রাইল আমার আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিয়েছিল, নবীজি যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মাটিতে আগমন করবেন, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মাঝে বেঁচে থাকবেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে আমি গজব দিয়া মারব না, আপনার উম্মতকে আমি করোনা দিয়া ধ্বংস করে দিব না, আপনার উম্মতকে আমি বড় বড় রোগ ব্যাধি আমি আল্লাহ দিব না। সেই জন্য কান্না করতেছি, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের কাছে সুসংবাদ পাঠিয়ে দিল। জিব্রাইল বলতে শুরু করলো, নবী টেনশনের কোনো কারণ নাই, আমার আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে উম্মত বিষয়ে আপনাকে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ। যেই নবীজি মৃত্যুর সময় আমাদের কথা চিন্তা করেছেন, যেই নবীজি মৃত্যুর সময় উম্মতের কথা ভুলে যান নাই, যেই নবীজি মৃত্যুর সময় আমাদের কথা ভুলে যান নাই, আজকে দেখেন সেই নবীকে নিয়ে কত বাজে মন্তব্য করে, নবীকে নাস্তিক বলে গালি দেয়, নবীকে কত কিছু বলে গালি দিতেছে, সন্ত্রাসী বলে গালি দিতেছে। মদিনা শহর থেকে মক্কা শহর পর্যন্ত, তারপর তায়েফের ময়দানে, তারপর মানুষ যত গালিগালাজ করতো, এমনকি আমাদের বাংলাদেশের ভিতরেও রহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা বলে দিতে চাই, এরে নাস্তিক আর মুরতাদের দল, তোমরা যতদিন পর্যন্ত আমার নবী রহমাতাল লিল আলামিনের বিপক্ষে কথা বলবা, তোমরা মনে করেছো আমাদের ঈমান দুর্বল। আমরা তো বলতে চাই, না না না, আমাদের ঈমান দুর্বল নয়। আরে নাস্তিক আর মুরতাদের দল, মুসলমানদের রক্তের সাথে আবু বকরের রক্তের সম্পর্ক, মুসলমানদের রক্তের সাথে ওমরের রক্তের সম্পর্ক, মুসলমানের রক্তের সাথে আবু বকর
বকরের রক্তের সম্পর্ক, মুসলমানের রক্তের সাথে মুহাম্মদের রক্তের সম্পর্ক, মুসলমানের রক্তের সাথে যদি আবু বকরের রক্তের সম্পর্ক না থাকতো, মুসলমানের রক্তের সাথে যদি হযরত ওমরের রক্তের সম্পর্ক না থাকতো, তাহলে তোমরা যেই জিব্রাটা দিয়া আমার নবীকে গালি দাও, সেই জিব্রাটা টান দিয়ে উপড়ে ফেলতাম, পালানোর পথ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো নাস্তিকার, যদি কোনো মুরতাদ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, আমার নবীকে নিয়ে গালি গালাজ করতে চায়, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, জবাই করে ফেলো, হত্যা করে ফেলো। কারা কারা তৈয়ার? দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। রহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় আমাদের কথা বলে যান নাই। তায়েফের ময়দানে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত ঝরাইলেন, উম্মতের কথা ভুলে যায় নাই। উহুদের ময়দানে দান্দাত মুবারক শহীদ করলেন, উম্মতের কথা ভুলে যায় নাই। আজরাইল মালাকুল মাউত সামনে রাইখাও আমার নবী আমাদের কথা ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মালাকুল মাউত, আল্লাহ তাআলা সুসংবাদ শোনায়া দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে উম্মত বিষয়ে আমাকে সান্ত্বনা দিবেন এবং কি সন্তুষ্ট করবেন। আর দেরি নয়, তুমি জান কবজ করার জন্য তৈয়ার হও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীজির বুকের উপর গিয়ে বসলো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, মালাকুল মাউত, আমার বুকের উপরে কি যেন একটা উহুদ পাহাড় মনে হয় ভেঙে পড়েছে, এমন লাগতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মালাকুল মাউত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আপনার এত সুন্দর করে আমি আপনার রুহুটাকে বের করছি, এর আগেও কাউকে এত সুন্দর করে তার রুহুটাকে আমি বের করি নাই, ভবিষ্যতেও করব না। আপনি সুন্দর করে থাকেন, আমি সুন্দর করে আরামদায়কভাবে রুহুটা বের করছি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এলে মালাকুল মাউত, এত আরামভাবে তুমি রুহু বের করতেছ, তারপরও মনে হচ্ছে বুকের ভিতরে উহুদ পাহাড় ভেঙে পড়েছে। আর যদি তুমি কোনো গুনাহগার বান্দার জানটা কবজ করো, তাহলে এর নাজির কি কষ্টটাই না হয়। ওর মালাকুল মাউত, আমি নবী বলে দিলাম, আমার জীবন, আমার তুমি জান কবজ করো, যত গুনাহগার উম্মত আছে তাদেরকে যা তুমি কষ্ট দিবা, তা কষ্ট দিয়ে তুমি আমার জানটাকে কবজ করো। তারপরও তুমি আমার উম্মতদেরকে জান কবজ করার সময় কষ্ট দিও না। নবী আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থাইকা আমাদের কথা ভুলে যায় নাই। আজকে নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে গালি দেয়। আমরা বলে দিতে চাই এদেশের পাজিম, আমরা বলে দিতে চাই এদেশে ৯২ ভাগ মুসলমানের দেশে, ৯৪ ভাগ মুসলমানের দেশে, পার্লামেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, এমপি মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, রেল মন্ত্রী মুসলমান, আইন মন্ত্রী মুসলমান। ৯৪ ভাগ মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক আমার নবীকে নিয়ে গালিগালাজ করতে চাই, আমরা বলে দিতে চাই, এরা নাস্তিক আর মুরতাদের দল। দরকার হলে ১৯৭১-এর যুদ্ধ আবার কায়েম করব, দরকার হলে ১৯৭১-এর যুদ্ধ আবারও পালন করব। নাস্তিক আর মুরতাদ যারা আছো, তারা যদি আমার নবীর শানে, আমার নবীর মানে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানতে চাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহি লিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি রে বান্দা, এই নাস্তিক আর মুরতাদরা যখনই দেখবা আমার নবীকে গালি দেয়, যখনই দেখবা সে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, সে প্রধানমন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে আইনমন্ত্রী হোক, সে রেলমন্ত্রী হোক না কেন, সে কোন ধর্মের তা আমাদের দেখবার টাইম নাই। তরবারি নিয়ে সাথে সাথে তার কল্লা টুকরায় ফেলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবীজি আমার মৃত্যুর সময় উম্মতদেরকে ভুলে যায় নাই। মৃত্যুর সময় হয়ে গেছে, তারপর আমাদের কথা ভুলে যায় নাই। তায়েফের ময়দানে তাই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত ঝরাইলেন উম্মতের জন্য, আবার মক্কার জমিনে মাইর খাইলেন উম্মতের জন্য, মক্কা সাইরা মদিনায় গেলেন উম্মতের জন্য, আবার উহুদের দান শহীদ করলেন উম্মতের জন্য। আহা, কত কষ্ট করে আমাদের নবীজি রহমাতুল লিল আলামিন আমাদের কথা মনে রেখেছেন। মৃত্যুর সময় আমাদের কথা ভুলে যান নাই। আমাদের নবী যদি দুনিয়াতে না আসতো, তাহলে আজকে এই দুনিয়ায় তো এর হইতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার
তোমার জন্য সৃষ্টি হয়েছে যে সবই, অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে। কত কষ্ট সহে দিয়েছিলে দাওয়াত, তায়েফের যুবকেরা করেছিল আঘাত। কত কষ্ট সহে দিয়েছিলে দাওয়াত, তায়েফের যুবকেরা করেছিল আঘাত। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে যে সবই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে না আসলে আমরা আসতাম না, দুনিয়া সৃষ্টি হইতো না। নবীজি হচ্ছে সারা দুজাহানের জন্য রহমত, নবীজি হচ্ছে সারা দুজাহানের জন্য রহমত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎ শিক্ষা দিয়ে গেছেন। তার মানে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পালাইবার কোনো পথ নাই। আজকে আপনি আপনার সন্তানকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম ঝরায় মানুষ করলেন, আপনি মরিয়া দেখেন এক রাত্র আপনার সন্তান আপনার সাথে থাকতে চাইবে না। যেই স্ত্রীর সাথে আপনি 40 থেকে 42 বছর পর্যন্ত, 70 থেকে 80 বছর পর্যন্ত সংসার করলেন, আপনি মারা যাওয়ার পর ওই স্ত্রী আপনার সাথে এক রাত্রের জন্য থাকতে চাইবে না। আপনি মাথার গাম পায়ে ফেলায়া যেই মেয়েকে লেখাপড়া করাইলেন, ইউনিভার্সিটিতে পড়াইলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনি আজকে মারা যান, মারা যাওয়ার পর এক রাত্রের জন্য আপনার পাশে থাকতে চাইবে না, আত্মীয় স্বজন থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, শুধু বলবে তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বাহির করো, কখন দাফন করবে। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ আসার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে বাজারে সাদা কাফন কেনার জন্য, আবার ওইদিকে কবর খনন করার জন্য একদল লোক ছুটাছুটি করবে, আর একদল লোক বলবে এতক্ষণ হয়ে গেল, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বাহির করে নাও। এভাবে সুরমা আর আতর গোলাপ দিয়া সুন্দর করে তোমাকে সাজাইয়া তারপরে 3.5 হাত মাটির নিচে যায় রাইখা আসবে। তখন কেউ আর তোমায় মনে রাখবে না। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ কইরা গো দিবে জিন্দেগির লাগি। কেউ বা যাবে বাঁশবাগানে বাঁশ আনিতে, কেউ বা যাবে বাজারেতে কাফন কিনিতে, বড়ই পাতার গরম পানি গোসল করায়া শেষ বিদায় দিবে তোমায় কান্দিয়া কান্দিয়া। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ঘরে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মুনাম। সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের জন্য মসজিদের খাঁটি অপেক্ষা করতেছে। আমরা মসজিদের জন্য অপেক্ষা করি আর না করি, কিন্তু আমাদের জন্য মসজিদের খাঁটি অপেক্ষা করতেছে। দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা নয়। নবী রাসূল এসেছেন, তারাও মৃত্যুবরণ করেছেন, আমরা এসেছি, আমরাও মৃত্যুবরণ করতে হবে। আমরা যতটুকু আলোচনা শুনলাম এবং আমি যতটুকু আলোচনা করলাম, আমার পরে আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা রাখবেন। এজন্য আর লম্বা করব না। আল্লাহ তাআলা এতটুকু আলোচনার ভিতরে বারাকাত দান করুক, খায়ের বরকত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, আমলের ইখলাসের নিয়ত চলার মতো তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।